আলী যেদিকে হক সেদিকে আলী দীনের বাগান। আলী होते ये दुनियाते आली होते ये दुनियाते अमर नबीर बंश खानदान। अरे गदीर खुमे हक आली आले गदीर खुमे हक आली आले आली 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 या आली आले। আমি আগেই বলেছি পবিত্র কাবা ঘরে জিনার বিলাদত আর পবিত্র মসজিদে হলো জিনার শাহাদাত শাহাদাত শাহাদাত। 19 তারিখে উনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন রমজানুল মুবারকের 19 তারিখে। 19 তারিখ চলে গেল, 20 তারিখ চলে গেল, 21 তারিখে ওনার রূহ মুবারক পরওয়াজ হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 21 তারিখে ওনার পবিত্র শাহাদাত। তাই বলছে কাবা ঘরে জন্ম যাহার শহীদ মসজিদেতে। अरे देखो अली के हिजरत राते देखो अली के हिजरत राते अमर नबीर बिछानाते। देखो अली के हिजरत राते अमर नबीर बिछानाते। हैदर मौला अली अली हैदर मौला अली 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 या अली अली। আমার নবী মুস্তাফা উনি রাতের অন্ধকারে এই কথাটা বললেন না, উনি একাকী এই কথাটা বললেন না। 1 লক্ষেরও বেশি সাহাবী রাসূল হাজির রয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 লক্ষেরও বেশি সাহাবী রাসূল হাজির রয়েছেন। 1 লক্ষের বেশি সাহাবীদের সামনে আমার নবী মুস্তাফা নবুয়াতের হাতটা তুলেছেন আর মাওলা আলীর বেলায়েতের হাতটাকে উঠিয়েছেন। একদিকে নবুয়াতের হাত, একদিকে বেলায়েতের হাত, একদিকে নবুয়াতের হাত, একদিকে বেলায়েতের হাত উঠিয়ে আমার নবী মুস্তাফা সাহাবীদের সামনে বলছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি নবী যাদের মাওলা, আমি নবী যার মাওলা, আলী মুরতাজাও হলেন তার বা তাদের মাওলা। আমি নবী যদি আসমানের মাওলা হই, আলীও তার মাওলা। আমি নবী যদি জমিনের মাওলা হই, আলীও তার মাওলা। আমি নবী মুস্তাফা যদি তামাম ইমানদারদের মাওলা হয়ে থাকি তো তামাম ইমানদারদের মাওলা হলেন মাওলা আলী মুরতাজা। আচ্ছা ভাই, এই কথাটাকে যদি আমি ইনকার করি তো নবীর কথাকে অ্যাভয়েড করা হলো কিনা বলুন? আর নবীর কথাকে অ্যাভয়েড করা, নবীর কথাকে ইনকার করা, নবীর কথাকে প্রত্যাখ্যান করা, এটা সরাসরি গুমরাহি কিনা বলুন? সরাসরি গুমরাহি। তাই বলছে, কি বলছে? মাওলা বলে না মানিলে কেউ তো মুমিন হবে না। আলহামদুলিল্লাহ। মাওলা বলে না মানিলে কেউ তো মুমিন হবে না, হবে না। আরে নূরে নবী পাক ইলমের শহর, নূরে নবী পাক ইলমের শহর, নূরে নবী পাক ইলমের শহর, দরওয়াজা আলী দেখো না। নূরে নবী পাক ইলমের শহর, দরওয়াজা আলী দেখো না। আলী আর রহমান ভর ঝোলি, তামাম সুন্নি মুসলমান ভর ঝোলি। আলী 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 ইয়া আলী আলী ইয়া আলী আলী। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। দেখুন ভাই,
আমার পেয়ারা নবী নূর নবী মুস্তাফার নাম শুনে এই আঙুলে চুমা দেওয়া, চোখে লাগানো, পেশানিতে লাগানো এটা জায়েজ, এটা ফরজ নয়। আপনি যদি না করেন তো ফরজ কাজা হয়ে গেলে এমনটা নয়, এটা ওয়াজিব নয়, এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান মানে ভালো কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। তবে এই চোখে মুখে লাগাতে গিয়ে শব্দ করে চুমা দেওয়াটা চলবে না। কথা বুঝতে পারলেন? শব্দটা করবেন না। চোখে লাগাবেন, মুখে লাগাবেন, কপালে পেশানিতে লাগাবেন, তবে শব্দটা করার দরকার নাই। এটা জায়েজ জায়েজ জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। মুফতি জাহাঙ্গীর আলম রাজবি সাহাব, উনি ঝাড়খণ্ড থেকে আসছেন। বহু 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 প্রচুর প্রচুর দলিল পেশ করবেন। একেবারে মানে T20 মেজাজে কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালোভাবে খেদমত করাচ্ছেন। সকলে বলি আমিন। তো হযরত, এটা বাংলার চৈত্র মাস, হ্যাঁ না? এটা বাংলার চৈত্র মাস, ইংরেজির মার্চ মাস নাকি ভাই? আর আরবির হচ্ছে পবিত্র রমজান মাস, রমাদান মাস, পবিত্র মাহে রমজান শরীফের মাস। তো একেবারে নতুন কালাম, মানে নতুন আন্দাজেই পড়ার চেষ্টা করব। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা প্রকৃত রোজাকে ভালোবাসেন তাদের সকলের জন্য এটা স্পেশাল রহমতের মাস, আর যারা রোজা রাখতে অপছন্দ করেন তাদের জন্য এটা খুব গজবের মাস, খুব অশান্তির মাস। যাই হোক, কেউ দুঃখ নেবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন মুস্তাফার তরিকা মেনে জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যাই হোক, এ রোজা সিয়াম তোমার, এ রোজা সিয়াম তোমার বাগান সাজাবে, এ রোজা সিয়াম তোমার বাগান সাজাবে। কবরে থাকবে একা, কবরে থাকবে একা, আলোয় ভরাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন, রোজা হলো আমার নবী মুস্তাফার একটা বিশেষ তরিকা, প্রকৃষ্ট তরিকা। এ রোজা সিয়াম তোমার বাগান সাজাবে, আল্লাহর ফরজ হুকুম। এ রোজা সিয়াম তোমার বাগান সাজাবে, আরে কবরে থাকবে একা, আলোয় ভরাবে। কবরে থাকবে একা, আলোয় ভরাবে। কবরে থাকবে একা, আলোয় ভরাবে। কি বলছে? রোজারি ফাজিলত কত, আরে রোজারি ফজিলত কত, রোজারি ফজিলত কত, আল্লাহ খুশি হয় যে এত। রোজারি ফজিলত কত, আল্লাহ খুশি হয় যে এত। খোদা স্বয়ং রোজাদারে, খোদা স্বয়ং রোজাদারে পুরস্কার দেবে। আরে খোদা স্বয়ং রোজাদারে পুরস্কার দেবে। আর কবরে থাকবে একা, আলোয় ভরাবে। কবরে থাকবে একা, আলোয় ভরাবে। দেখুন ভাই, আমাদের দুটো জিনিস থাকতে হবে, একটা ইবাদত আর একটা মুহাব্বত। ইবাদত আছে, মুহাব্বত নেই, আলো জ্বলবে না। আবার মুহাব্বত আছে, ইবাদত নেই, ওতেও আলো জ্বলবে না। তাহলে ইবাদত এবং মুহাব্বত দুটোই রাখতে হবে। নবীর প্রতি মুহাব্বত, আল্লাহর ইবাদত, আহলে বায়েতের মুহাব্বত, আল্লাহর ইবাদত, আল্লাহ ওয়ালাদের প্রতি মুহাব্বত, আল্লাহর ইবাদত, সাহাবী রাসূলদের প্রতি মুহাব্বত, আল্লাহর ইবাদত, আইম্মায়ে কিরামদের প্রতি মুহাব্বত, আল্লাহর ইবাদত। এই ইবাদত মুহাব্বত দুটোই রাখতে হবে। দুটোই রাখলে আপনি আমি ইনশাআল্লাহ ঈমানি নূর লাভ করতে পারব। একটা নয়, ইবাদত আছে মুহাব্বত নেই, আবার মুহাব্বত আছে ইবাদত নেই। দুটোর মধ্যে কোনোটাও প্রাসঙ্গিক নয়। ইবাদত মুহাব্বত, ইবাদত মুহাব্বত, ইবাদত মুহাব্বত দুটোই প্রয়োজন আছে। তাই কি বলছে? কবরে থাকবে একা, আলোয় ভরাবে। আরে নবী আর সাহাবারা আরে নবী আর সাহাবারা
রেখেছেন রোজা আল্লাহওয়ালারা নবী আর সাহাবারা রেখেছেন রোজা, যত আল্লাহওয়ালারা যত ইমানদারেরা। এ ফরজ সবার তরে মানিতেই হবে, এ ফরজ সবার তরে মানিতেই হবে। কবরে থাকবে একা আলোয় ভরাবে, কবরে থাকবে একা আলোয় ভরাবে। এ রোজা সিয়াম, মানে আরবিতে রোজাকে সিয়াম বলা হয়, বুঝতে পারলেন? সিয়াম যেমন আরবিতে নামাজকে সলাত বলা হয়, আরবিতে নামাজকে সলাত বলা হয়, আরবিতে রোজাকে সিয়াম বলা হয়। আরে আরবিতে আল্লাহওয়ালাদেরকে আউলিয়া বলা হয়, মুর্শিদ বলা হয়, সাদেকিন বলা হয়। হযরতে আকবর দিওয়ানজি পিয়াকে আরবি ভাষাতে সালেহিন বলা হয়, বুঝতে পারলেন? তাই বলছে পুলসিরাতে হবে গোপার, কঠিন পুলসিরাতে হবে গোপার, খুলিবে জান্নাতি দুয়ার, কঠিন পুলসিরাতে হবে গোপার, খুলিবে জান্নাতি দুয়ার, কঠিন পুলসিরাতে হবে গোপার, খুলিবে জান্নাতি দুয়ার। দোজখের আগুন হতে, আরে দোজখের আগুন হতে এ রোজা তোমায় বাঁচাবে, দোজখের আগুন হতে এ রোজা তোমায় বাঁচাবে। কবরে থাকবে একা আলোয় ভরাবে, এ রোজা সিয়াম তোমার বাগান সাজাবে, এ রোজা সিয়াম তোমার বাগান সাজাবে। কবরে থাকবে একা আলোয় ভরাবে, কবরে থাকবে একা আলোয় ভরাবে। তারপরে দেখুন ভাই, আজকের দিনে মুর্শিদাবাদের মাওলানা কারি জাকির হোসেন চতুর্বেদী সাহেবের দাওয়াত ছিল, আপনারা অবগত আছেন, হ্যান্ডবিল পোস্টার প্রকাশ হয়েছিল। কিন্তু মহান আল্লাহ পাকের হুকুম, তারা হায়াত ছিল না, আল্লাহর ডাকে তাকে ছাড়া দিয়ে চলে যেতে হয়েছে বাবাজি। মাওলানা কারি জাকির হোসেন সাহেব প্রমাণ করে দিলেন যে তোমরা তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও, কার কখন ডাক এসে যায়। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেছেন, বাবা তুমি বছরের হিসেব করতে যেও না, মাসের হিসেব আগে করতে যেও না, ঘন্টা মিনিটের হিসেব আগে করতে যেও না, তুমি তোমার দমের হিসেবটা আগে করতে শেখো। এই দমে দমে আল্লাহর জিকির করো, দমে দমে মুস্তাফার জিকির করো, দমে দমে আউলিয়াদের জিকির করো। তাই বলছে, কে জানে কার কখন মরণ, কে জানে কার কখন মরণ, তাই বারে বারে করো স্মরণ, কে জানে কার কখন মরণ, তাই বারে বারে করো স্মরণ। আরে যেন আলিয়ার রহমান একদিন কবরে তুমিও যাবে, যেন আলিয়ার রহমান একদিন তুমিও যাবে। তাই কবরে থাকবে একা এ রোজা আলোয় ভরাবে, এ রোজা সিয়াম তোমার বাগান সাজাবে। কবরে থাকবে একা আলোয় ভরাবে, রোজারি ফাজিলত কত আল্লাহ খুশি হয় যে এত, রোজারি ফাজিলত কত আল্লাহ খুশি হয় যে এত, স্বয়ং খোদা রোজাদারে পুরস্কার দেবে, স্বয়ং খোদা রোজাদারে পুরস্কার দেবে। কবরে থাকবে একা আলোয় ভরাবে, কবরে থাকবে একা আলোয় ভরাবে। আল্লাহুম্মা পড়ুন সকলে মুহাব্বতে, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, এই যে দরুদ শরীফ পাঠ করা হচ্ছে না, শুধু আমার নবী মুস্তাফার উপরেই দরুদ পড়া হচ্ছে না,
নবীর বংশ, নবীর খানদান, নবীর আল, নবীর তামাম বংশধরের উপরে দরুদ শরীফ পাঠ করা হচ্ছে। শুধু নবীকেই মানলে হবে না, নবীর পাশাপাশি আলে নবী, আউলাদে নবীকে মানতে হবে। আপনি লক্ষ্য করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে নবীর খানদান, নবীর বংশধর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিম যেটাকে বলা হচ্ছে, আসলে এটা হলো তাশাহুদের দরুদ। এই নামাজের তাশাহুদের দরুদে আমার নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক এবং আউলাদে নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, ইব্রাহিম নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, ইব্রাহিম নবীর বংশধরের উপরে শান্তির ধারা বর্ষিত হোক, এই কথাই রিপিট করা হচ্ছে। আচ্ছা ভাই, আজকে এই মাজুরিয়ার এত পরিচিতি কার কারণে? কোনো বক্তার কারণে নয়, কোনো ওয়ায়েজিনের কারণে নয়, কোনো লেকচারারের কারণে নয়। এই মাজুরিয়া এলাকার এত বিশেষ পরিচিতি, সবিশেষ পরিচিতি হুজুর আল্লাহর ওলি হযরতে আকবর দিওয়ানজি পিয়ার কারণে। ঠিক না ভুল? এই মাজুরিয়ার পরিচিতি, মাজুরিয়ার সম্মান বেড়ে গেল হুজুর আকবর দিওয়ানজি পিয়ার কারণে। মাজুরিয়ার গুরুত্ব বেড়ে গেল আকবর দিওয়ানজি পিয়ার কারণে। মাজুরিয়ার এত এত চর্চা বেড়ে গেল, মাজুরিয়ার চর্চা বেড়ে গেল আল্লাহর ওলি সুফিয়ায়ে কেরাম, আমার নবীর আশিক, পাঞ্জাতানের আশিক হুজুর আকবর দিওয়ানজি পিয়ার কারণে। কথা ঠিক বললাম না ভুল বললাম ভাই? মাশাআল্লাহ। একবার সকলে জবাব দেবেন, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উনাকে ইয়াদ করে, হুজুরকে ইয়াদ করে, জিন্দাবাদ 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 হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ 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 হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। আরে ধন্য মাজুরিয়া দেখো, ধন্য মাজুরিয়া দেখো, সারা এলাকা আবাদ। ধন্য মাজুরিয়া দেখো, ধন্য মাজুরিয়া দেখো, সারা এলাকা আবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ গৌস খ্বাজা রাজা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ গৌস খ্বাজা রাজা জিন্দাবাদ। আর কি বলছে? যেথা সদা, যেথা সদা রহমত ঝরে, যেথা সদা রহমত ঝরে, আলোকিত নবীর নূরে। আরে যেথা সদা রহমত ঝরে, আলোকিত নূরে নূরে। আরে ওসিলাতে চাইলে দোয়া, ওসিলাতে চাইলে দোয়া, ওসিলাতে চাইলে দোয়া, আমার আল্লাহ পাক কবুল করে। উনার ওসিলাতে চাইলে দোয়া, মহান আল্লাহ পাক কবুল করে। আরে ওলির মাঝে যাই বোঝা যায়, আরে ওলির মাঝে যাই বোঝা যায়, ওলির মাঝে যাই বোঝা যায় মাওলা আলীর বেলায়াত। আরে ওলির মাঝে যাই বোঝা যায় গৌস খাজার বেলায়াত। ওলির মাঝে যাই বোঝা যায় আমার নবী পাকের হাকিকাত। জিন্দাবাদ 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 হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বের তামাম আউলিয়া সব জিন্দাবাদ। মোহাব্বতে সুবহানাল্লাহ। আমি ভাই একটু একটু সুবহানাল্লাহ কালেকশন করছি, হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা ইয়াদ রাখবেন,
আমরা গৌস পাককে আল্লাহ মনে করি না, আল্লাহর মহান ওয়ালি বান্দা মনে করি, আউলিয়া বান্দা মনে করি। আমরা খ্বাজা গরিবে নামাজকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওয়ালি মনে করি। আমরা খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওয়ালি মনে করি। আমরা হযরত নিজামুদ্দিন আউলিয়াকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওয়ালি মনে করি। আমরা সরকারে আলা হযরতকে আল্লাহ মনে করি না, আমরা মুজাদ্দিদে দ্বীন মনে করি, আল্লাহর ওয়ালি মনে করি। আমরা মুজাহিদে মিল্লাতকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলি মনে করি। আমরা সৈয়দ হোসেন শাহ মানি পিয়াকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলি মনে করি। আমরা হুজুর আকবর দিওয়ানজি পিয়াকে কেউ আল্লাহ মনে করি না, নবী মনে করি না, সাহাবী মনে করি না, আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা মনে করে। আল্লাহ মনে করলে তখন শিরক হবে, কুফর হবে। কিন্তু আল্লাহর ওলি মান্য করলে আপনার ইমানের নুরি ঝলক হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই বলছে, আরে নবী ওয়ালির ওয়াসিলাতে পাক নবী ওয়ালির ওয়াসিলাতে চাইলে দোয়া খোদার নিকটে, চাইলে খোদার নিকটে। আল্লাহ নিরাশ করে না তো, আল্লাহ পাক নিরাশ করে না তো, নেক চাওয়া পাওয়া মিটে। তবে ওলির দরবারে যেতে হবে পবিত্র অন্তর নিয়ে, ওলির দরবার যেতে হবে নেক মাকসাদ নিয়ে, ওলির দরবারে যেতে হবে ভালো মানসিকতা নিয়ে, ওলির দরবারে যেতে হবে পবিত্র তামান্না নিয়ে। কথা ঠিক না ভুল? ওলির দরবারে নেক মাকসাদ নিয়ে যেতে হবে, ওলির দরবারে পবিত্র মাকসাদ নিয়ে যেতে হবে। তাই বলছে নবী ওয়ালির ওয়াসিলাতে চাইলে খোদার নিকটে, আল্লাহ নিরাশ করে না তো, আমার আল্লাহ নিরাশ করে না তো, নেক চাওয়া পাওয়া মিটে। আরে ওয়ালির দরবারে যাওয়া, আল্লাহর ওয়ালির দরবারেতে যাওয়া, বেদাতিরাই কয় বেদাত। আল্লাহর ওলির দরবারেতে যাওয়া বেদাতিরাই কয় বেদাত, আল্লাহর ওলির দরবারেতে যাওয়া বেদাতিরাই কয় বেদাত, আল্লাহর ওলির দরবারেতে যাওয়া বেদাতিরাই কয় বেদাত। জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর আকবর দিওয়ানজি পিয়া, জিন্দাবাদ 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 আকবর দিওয়ানজি পিয়া, জিন্দাবাদ। দেখুন ভাই, শুধু জোবানে কথা বললেই হবে না, জোবানের নিয়ন্ত্রণ দরকার আছে কিনা বলুন। যেমন টু হুইলার চালালে নিয়ন্ত্রণ দরকার, ফোর হুইলার চালালে নিয়ন্ত্রণ দরকার, অনুরূপভাবে আপনার আমার জোবানকেও চালাতে গেলে নিয়ন্ত্রণ দরকার আছে কিনা বলুন। বাংলাদেশের এক ইয়াজিদি বক্তা, বাংলাদেশের এক ইয়াজিদি বক্তা এই কিছুদিন আগে ওয়াজ করতে করতে বলেছে, যদি কেউ শবে বরাতের রাতে মসজিদে যে ইবাদত করে ওর চাইতে পতিতালয় মানে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। বলুন আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের একজন বক্তা বলছে শবে বরাতে রাত্রি জাগরণের জন্য ইবাদত করার জন্য মসজিদে যাওয়ার চাইতে পতিতালয়ে যাওয়া অনেক ভালো। আচ্ছা বলুন, এই বক্তার নামাজ কোনো কাজে লাগবে? এই বক্তার রোজা কোনো কাজে লাগবে? এই টাইপের বক্তার কোনো ইবাদত কাজে লাগবে? এই রকম বক্তাদেরকেও কিয়ামতের দিনে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে, এই রকম ওলামাদেরকে কিয়ামতের দিনে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। এই রকম বক্তা যারা, এই রকম ওলামা যারা, এই রকম ওয়াইজিন যারা, তারা আমার নবীর দফতরেও ভৎসনা করা হবে, তারা ফারিস্তাদের দ্বারাতেও ভৎসিত হবে, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে ভৎসনা করবেন। এই জন্য বলি বাবা, টু হুইলার চালাতে গেলে ব্রেক দরকার, ফোর হুইলার চালাতে গেলে ব্রেক দরকার, আপনার লরি চালাতে গেলে ব্রেক দরকার, অনুরূপভাবে আপনার আমার জোবানেরও ব্রেক দরকার আছে। আছে না নেই? এমন কিছু আলফাজ বলা যাবে না যেটা ইমানের জন্য খাতরা হয়ে যায়। হযরত আর কি বলছে হুজুর আকবর দেওয়ানজি পিয়া আলাইহির রহমার সম্পর্কে, আরে আশিকরা সব আসে যত, আশিকরা সব আসে যত, বাতিল
বাতিলরা ওই জলে তহত, আশিকরা সব আসে যত, বাতিলরা ওই জলে তহত, বলে আলিয়ার রহমান, আরে দুশ্মনেরা মানবে না তো, বলে আলিয়ার রহমান, বলে যত সুন্নি মুসলমান, নবী ওয়ালির দুশ্মনেরা মানবে না তো, আরে নবী ওয়ালির দরবারেতে, নবী ওয়ালির দরবারেতে, গৌসে খাজার দরবারেতে জান্নাতের সুসংবাদ, আরে গৌসে খাজার দরবারেতে জান্নাতের সুসংবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ, ধন্য মাজুরিয়া দেখো, ধন্য মাজুরিয়া দেখো, সারা এলাকা আবাদ, ধন্য মাজুরিয়া দেখো, সারা এলাকা আবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ হুজুর আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ, আকবর দিওয়ানজি পিয়া জিন্দাবাদ। মোহাব্বতে দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, এই মাজুরিয়ার জমিনে, পশ্চিম মেদিনীপুর কেশপুর এলাকার মাজুরিয়ার জমিনে আমি এখন জালসা করছি। এই জালসার মঞ্চ থেকে কোনো এক ভাই দাঁড়িয়ে যদি আমাকে বলেন যে মেহবুব সাহেব, আপনি 5 বছর আগে তাস খেলতেন, আপনি 5 বছর আগে জুয়া খেলতেন, আপনি 5 বছর আগে ঝান্ডি খেলতেন, আপনি 5 বছর আগে নারী নির্যাতন কেসে ছিলেন, আপনি 5 বছর আগে মদ পান করতেন, এই রাস্তায় এলেন কি করে? আমি কথাটা শুনে খুশি হব নাকি ভাই? যদি কেউ আমাকে দাঁড়িয়ে বলেন যে মেহবুব সাহেব, আপনি 5 বছর আগে তাস জুয়া ঝান্ডি সাট্টা খেলতেন, নারী নির্যাতন করতেন, বধূ নির্যাতন করতেন, মদ পান করতেন, মিথ্যা কথা বলতেন, দাগাবাজি করতেন, আপনি এই মঞ্চে এলেন কি করে? যদি আমাকে কেউ বলে, আমি আদৌ খুশি হব না। হব ভাই? কোনো বক্তা খুশি হতে পারবেন? পারবেন না। গোটা বিশ্বের একজন মহান আল্লাহর ওয়ালি, যার নাম হলো হজরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাই। কি নাম বললাম? হজরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাই। নামটা ভালো করে ইয়াদ করবেন, হজরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাই। উনি একটা মিম্বারে ওয়াজ করবেন বলে উঠেছেন, ওয়াজ করবেন বলে, লেকচার দেবেন বলে, খেতাবাত করবেন বলে উঠেছেন। আর একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, এই হজরতে মালিক দিনার, আপনাকে 10 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছি। বলছেন, এই হযরতে মালিক দিনার, আপনাকে 10 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেছি। আপনি এই রাস্তায় এলেন কি করে একটু বলুন। আহা, কথাটা শুনে উনি এতটুকু দুঃখ পেলেন না, কথাটা শুনে উনি এতটুকু রাগান্বিত হলেন না, কথাটা শুনে উনি এতটুকু ক্রোধান্বিত হলেন না। উনি মাহফিলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ বন্ধ করে নিলেন, আর ঝর 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 করে ওনার দুটো চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। কে? হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। ওই শ্রোতার কথা শুনে তাকিয়ে তাকিয়ে উনি চোখটা বন্ধ করে নিলেন, ওনার দুটো চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। তারপরে উনি বলছেন, হ্যাঁ ভাই, তুমি সঠিক বলেছো, সঠিক দেখেছো। আমি 10 বছর আগে মাতাল অবস্থায় রাস্তার পাশে পড়েছিলাম, আমি 10 বছর আগে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিলাম। আমি কেমন ভাবে এই রাস্তায় এলাম একটু মন দিয়ে শুনুন। কোন এক শবে কদরের রাত্রিতে, আচ্ছা শবে কদর রমজান মাসে কিনা ভাই? রমজান মাসে তো। কোন এক কদরের রাত্রিতে আমি পানশালাতে গিয়েছি মদ কেনার জন্য। আমি পানশালাতে গিয়ে দেখি দোকান বন্ধ, দোকান বন্ধ। আমি দোকানদারকে অনেক অনুনয় বিনয় করে একটা মদের বোতল ক্রয় করলাম। ঘটনা বলছেন হযরতে মালিক দিনার। আমি মদের বোতলটা ক্রয় করলাম। আমি মদের বোতল ক্রয় করে আমি যখন বাড়িতে ফিরলাম, আমি বাড়িতে ফিরে আমার টেবিলে মদের বোতলটা রেখেছি মদ পান করব বলে। সবে কদরের রাত্রিতে, এত বড় মারতাবাময়ী রাত্রিতে, এত বড় মহান রাত্রিতে আমি মদ পান করব। কেমন নেশাগ্রস্ত ছিলেন দেখুন। আমি মদ পান করব বলে আমি টেবিলে মদের বোতলটা রেখেছি। আমার স্ত্রী
আমার সহধর্মিনী বড় তাপসী বান্দি ছিলেন, বড় আবেদা বান্দি ছিলেন, বড় জাহেদা বান্দি ছিলেন। আমার স্ত্রী একটা বাড়ির ভেতরে ঢুকে আল্লাহর ইবাদত করছিলেন, আল্লাহর ইবাদত করছিলেন। আমি তার কোনো প্রকার ডিস্টার্ব করলাম না। আমার স্ত্রী বাড়ির একটা রুমে আল্লাহর ইবাদত করেছেন, আর আমি একটা জায়গায় টেবিলে মদের বোতলটা রেখেছি। মদ পান করব বলে, মদ পান করব বলে হঠাৎ করে আমার একটা বাচ্চা মেয়ে আমার দিকে দৌড়ে এলো। দৌড়ে এসে ওই মদের বোতলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মদের বোতলটা মাটিতে পড়ে গেল, সমস্ত মদটা মাটিতে মিশে গেল। আর মেয়েটা মদের বোতলটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমার দিকে খিলখিল করে হাসতে থাকে। আমি ছোট মেয়েটার মোহাব্বাতে পড়ে আর কিছু বলতে পারলাম না। ওই রাত্রিতে আর মদপান করা হলো না। আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম, আমি চুপচাপ শুয়ে কাটিয়ে দিলাম, আর ইবাদত করলাম না, মদপান করাও হলো না। মেয়েটা মদের বোতলটা ভেঙে দিয়েছে, আর মদপান করা হলো না, চুপচাপ ঘুমিয়ে পড়লাম। চলে গেল। আবার উনি যথারীতি নেশাগ্রস্ত। পরের বছর আবার সবে কদর এসেছে, পরের বছর আবার সবে কদর এসেছে। আমি ওই পানশালাতে গিয়ে মদ কিনে নিয়ে এসেছি। মদ কিনে নিয়ে এসে আমি ওই টেবিলে রেখেছি মদ পান করব বলে, মদ পান করব বলে। হঠাৎ করে আমার সেই মেয়েটার মুখখানি ভাসতে থাকে আমার সামনে। আরে গত বছর যে মেয়েটা আমার মদের বোতলটা ফেলে দিয়েছিল মাটিতে, চুরমার হয়ে গিয়েছিল বোতল, মদ পান করা হয় না, সেই মেয়েটা আজকে 3 মাস পূর্বে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সেই মেয়েটা 3 মাস পূর্বে ইন্তেকাল করেছে। আমি সেই মেয়েটার ছবি যখন মুখের সামনে ভাসতে থাকলো, আমি আর মদ পান করতে পারলাম না, আর নেশা করতে পারলাম না। মদের বোতলটা টেবিলে রয়ে গেল। আমি টেবিলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়লাম। মেয়েটার কথা মনে পড়লো যখন, আর মদ পান করা হলো না। আমি ওই ঘুমন্ত অবস্থায় দেখতে পাচ্ছি একটা প্রকাণ্ড জন্তু, হিংস্র জন্তু আমাকে তাড়া করতে আসছে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বর্ণনা দিচ্ছেন, খাবের বর্ণনা দিচ্ছেন। একটা হিংস্র প্রাণী আমাকে তাড়া করতে আসছে, আর আমি খুব জোরে দৌড়াচ্ছি। নারায়ে তাকবীর! সবাই একবার উঠে দাঁড়িয়ে ইস্তেকবাল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত, नाराए तकबीर। जनाब हजरत मौलाना मुफ्ती जहांगीर आलम रज़वी साहब, बैठ जाइए, आदब के साथ बैठ जाइए। তো হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার সেই মেয়েটার মুখ যখন ভাসতে থাকলো চোখের সামনে, আর নেশা করা হলো না। আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। ঘুমন্ত অবস্থায় আমি খাব দেখছি একটা প্রকাণ্ড হিংস্র প্রাণী আমাকে তাড়া করছে, আর আমি প্রাণের ভয়ে দৌড়াচ্ছি। ঘুমে উনি খাব দেখছেন, আমি দৌড়াতে থাকি। একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, জয়ীফ মানুষ আমাকে বলছে, এই মালিক দিনার, তুমি পাহাড়ের ওই পারে চলে যাও। আমি ওই বয়স্ক মানুষটার কথা শুনে পাহাড়ের ওই ধারে যখন চলে গেলাম, আমি দেখতে পেলাম বহু সংখ্যক বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আমার মেয়েটাও একটা ফুলের বাগানে খেলা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। বহু বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আমার মেয়েটাও খেলা করেছে। আমি আমার মেয়েটাকে পরিষ্কার চিনতে পেরে গেলাম। আমার মেয়েটা আমার দিকে দৌড়ে এগিয়ে এলো, আর আমার হাত ধরে একটা বাগিচার পাশে বসিয়ে দিল, একটা নিরাপদ জায়গায় বসিয়ে দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বললাম, মা গো, ওই যে প্রকাণ্ড জন্তুটা, হিংস্র প্রাণীটা আমাকে তাড়া করেছিল, আগে বলো তো ওটা কে? আমার মেয়েটা বলছে, আব্বাজান,
ওটা হলো আপনার শরীরের ভেতরে যে নফসে আম্মারা রয়েছে, নফসে আম্মারা, নফসে আম্মারা, ওটা হলো আপনার শরীরের খারাপ নফসটা। আপনি ওকে এত খেতে দিয়েছেন, এত খেতে দিয়েছেন, নফসের খোরাক এত দিয়েছেন, ওটা হলো নফসে আম্মারা, আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। বলছে তাহলে ওই বৃদ্ধ মানুষটাকে বলছে ওটা হলো আপনার রুহু, রুহু, ওই বৃদ্ধ জয়ীফ মানুষটা হলো আপনার রুহু। আপনি তো রুহুকে খেতে দেন নাই, খেতে দেন নাই, আপনি আল্লাহর ইবাদত করেন নাই, আপনি জিকির আজকার করেন নাই, আপনি ইবাদত বন্দেগী, ইবাদত রিয়াজত কিছুই করেন নাই, করেন নাই। এই জন্য আপনার রুহুটা না খেতে পেয়ে, না খেতে পেয়ে বহুদিন উপবাস করে করে, উপবাস করে করে একেবারে রুগ্ন হয়ে গিয়েছে, জীর্ণ হয়ে গিয়েছে, শীর্ণ হয়ে গিয়েছে, জয়ীফ হয়ে গিয়েছে। ওটা হলো আপনার রুহু, আর ওই হিংস্র প্রাণীটা হলো আপনার নফস, আপনার নফস। চলে যান, চলে যান, চলে যান, আপনি বাড়িতে চলে যান, বাড়িতে চলে যান। আজ থেকে তওবা করে, তওবা করে, তওবা করে আল্লাহর ইবাদত বন্দেগীতে, নবীর মোহাব্বতে জিন্দেগি কাটিয়ে দেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল। উনি ঘুম থেকে ফারাগাত হলেন, সঙ্গে সঙ্গে উনি ওযু বানালেন, আল্লাহর দরবারে প্রচন্ড কান্নাকাটি করলেন, আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে উনি তওবা করলেন, তওবা করলেন, তওবা করলেন। তওবা করার পরে তারপর দিন থেকে উনি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, নবীর পথে নিজেকে 100% সমর্পণ করে দিলেন। ওনার সমস্ত খারাপ কাজ উনি ত্যাগ করে দিলেন। ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহর ওলির দরবারে এসেছেন, এখান থেকে তওবা করে যান, যথার্থ তওবা করে যান, এখান থেকে তওবা করে যান যে আল্লাহ ওলির দরবারে এসেছি, খারাপ কাজের দিকে পা বাড়াবো না। আল্লাহ ওলির দরবারে এসেছি, নামাজ ত্যাগ করবো না। আল্লাহর ওলির দরবারে এসেছি, রোজা ত্যাগ করবো না। আল্লাহর ওলির দরবারে এসেছি, মানুষকে ভালোবাসবো। আল্লাহর ওলির দরবারে এসেছি, মা বাপের খেদমত করব। আল্লাহর ওলির দরবারে এসেছি, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব। আল্লাহর ওলির দরবারে এসেছি, অমুসলিমদের সঙ্গেও ভালো ব্যবহার রাখবো। আল্লাহর ওলির দরবারে এসেছি, যে কতদিন, যে কটা দিন বাঁচবো আল্লাহ এবং নবীর মোহাব্বতে জিন্দেগি কাটাবো। ওলি আল্লাহর দরবারে এসেছেন, শপথ করে যান, শপথ নিয়ে যান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর ওলির নেটওয়ার্কের মাধ্যমে দোয়া কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আমার একেবারে মানে নিকটতম বন্ধু বলা যায়। যদিও আমাদের জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স বেশি হলেও কিন্তু আমাদের হৃদয়ের ডিস্টেন্স খুব আদৌ নয়। আমাদের হৃদয়ের ডিস্টেন্স খুব কম, অন্তরের ডিস্টেন্স একেবারেই কম। জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রজবি সাহাব, জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রজবি সাহাব প্রচুর 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 দলিল সহযোগে কথা বলেন, দলিল সহযোগে কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি গোটা পশ্চিম বাংলার মধ্যে, গোটা পশ্চিম বাংলার মধ্যে বাতিলদের বিরুদ্ধে যিনারা জিহাদ করেছেন তিনাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম রজবি সাহাব। জোরে বলি সুবহানাল্লাহ। বাতিল আকিদার বিরুদ্ধে যিনারা প্রচুর ভাবে বলছেন তাদের মধ্যে একজন হলেন মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রজবি সাহাব। উনার সামনে বলে আমি প্রশংসা করি না, উনার সামনে বলে আমি তারিফ করছি না, আমি উনার তারিফ আমাদের হুজুর আলহাজ সৈয়দ রুহুল হুদা সাহাবের খানকাতে পর্যন্ত আমি করে থাকি। উনার কথা প্রায় আলোচিত হয়, চর্চিত হয়। তো যাই হোক, হযরত এসেছেন, আমি আর সময় নেব না। বেরাদার, আমি এটাই বলতে চাই, মেহবুব, ভালো বক্তা হওয়ার আগে তুমি ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করো। ভালো বক্তা হওয়ার আগে তুমি ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করো। মাত্র 30 সেকেন্ডের মধ্যে একটা ছন্দ পড়ে দিই। কে হাজিও 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 आओ शहंशाह कराओ जा देखो के हाजियो आओ शहंशाह कराओ जा देखो के हाजियो आओ शहंशाह कराओ जा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। अरे काबा तो देख
देख चुके काबे का काबा देखो के हाजियो आओ शहंशाह करो जा देखो। আমার নবী শুধু কাবা নন, নবী আমার কাবারও কাবা আছেন। আরে গোটা পৃথিবীর গোটা জগতের ইমানদারদের ইবাদতের কাবা হলো বাইতুল্লাহ, ইমানদারদের ইবাদতের কাবা হলো বাইতুল্লাহ, আর ইমানদারদের মুহাব্বতের কাবা হলেন নবী রাসূলুল্লাহ। ইমানদারদের ইবাদতের কাবা বাইতুল্লাহ, আর ঈমানওয়ালাদের মুহাব্বতের কাবা হলেন নবী রাসূলুল্লাহ। ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां मुस्तफ़ा मुज्तबा तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। দেখুন আশিক নুরানি ছন্দের মধ্যে কি বলছে দেখুন, আকাশ ভরা লক্ষ তারা, আকাশ ভরা লক্ষ তারা, আকাশ ভরা, আকাশ ভরা লক্ষ তারা, সবার সেরা উজালা, সবার সেরা উজালা কোন? নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আকাশ ভরা লক্ষ তারা, আকাশ ভরা লক্ষ তারা, সবার সেরা উজালা কোন? নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। দয়ার নবী মায়ার নবী, জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, সবার নবী মদিনাওয়ালা, সবার নবী মদিনাওয়ালা, সবার নবী মক্কাওয়ালা। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আর কি বলা হচ্ছে মুস্তাফার সম্পর্কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের ভাষা, কোরআনুল কারীমের আয়াত। ওয়ারাফা'না লাকা যিকরাক বলে দেখো কোরআনে, ওয়ারাফা'না লাকা যিকরাক বলে দেখো কোরআনে। আরে শ্রেষ্ঠ সেরা মর্যাদা যার রয়েছে ত্রিভুবনে, শ্রেষ্ঠ সেরা মর্যাদা যার রয়েছে ত্রিভুবনে, রয়েছে ত্রিভুবনে। এমন রাসূল যার সমতুল, একেবারে নতুন কালাম, এমন রাসূল যার সমতুল, এমন রাসূল যার সমতুল কাউকে করে না আল্লাহ কোন? প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আকাশ ভরা লক্ষ তারা, সবার সেরা উজালা, প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাঁপে আরশ পেতে পরশ, কাঁপে আরশ পেতে পরশ, যার খড়মের চাই ছোঁয়া। কাঁপে আরশ পেতে পরশ,
পরশ, যার কদমের চাই ছোঁয়া, চাই ছোঁয়া। আরে মসজিদে আকসাতে দেখো, মসজিদে আকসাতে দেখো নবী ইমামুল আম্বিয়া। মসজিদে আকসাতে দেখো নবী ইমামুল আম্বিয়া, নবী ইমামুল আম্বিয়া। যার মাঝেতে মুজেজাতে, যার মাঝেতে মুজেজাতে, যার মাঝেতে মুজেজাতে স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ করেন খেলা। প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আকাশ ভরা লক্ষ তারা, সবার সেরা উজালা, প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। নাতে মুস্তাফার ভাষা বোঝা যাচ্ছে ভাই? একবার মোহাব্বতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হুসেন। আলহামদুলিল্লাহ। আউয়াল আখির বাতিন জাহির, আউয়াল আখির বাতিন জাহির। আউয়াল মানে আদি, আখির মানে শেষ, বাতিন মানে গোপন, আর জাহির মানে প্রকাশ্য। আউয়াল আখির বাতিন জাহির, নূর নূর নবী নবী। আউয়াল আখির বাতিন জাহির, বলে নূর নূর নবী নবী। আরে সব নবীর শেষে ধরাই এসে পূর্ণ করিল সবই, সব নবীর শেষে ধরাই এসে পূর্ণ করিল সবই, পূর্ণ করিল সবই। আলিয়ার রহমান জপ সদা, আশিকে রাসূল আশিকে মুস্তাফা জপ সদা। আলিয়ার রহমান জপ সদা, তামাম দুনিয়ার আশিক জপ সদা। গেথে দরুদের মালা, গেথে দরুদের মালা। কার জন্য? প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, সবার নবী মদিনাওয়ালা। দয়ার নবী, মায়ার নবী, সবার নবী মক্কাওয়ালা, প্রিয় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, কিছুক্ষণ পূর্বে খুব হালকা বৃষ্টিপাত হচ্ছিল, তাই না? মনে রাখবেন ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহর ওলির উরস মোবারক উপলক্ষে এই হালকা হালকা ঝিমঝিম বৃষ্টিপাতটাও এটা আমার আল্লাহর পক্ষ থেকে খাস রহমতের ধারা আছে। বাবা, বৃষ্টি আছে বলেই সৃষ্টি বেঁচে আছে, ঠিক না ভুল? বৃষ্টি হয় বলেই সৃষ্টি বেঁচে আছে, বৃষ্টি আছে বলেই সৃষ্টি বেঁচে আছে। মনে রাখবেন ভাইয়েরা, বাবাজিরা আমার, আজকের উরস পাকের মেহফিলে, আজকের উরস পাকের দিনে এই হালকা হালকা ঝিমঝিম বারিশ, এটাও হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি ধারা। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আমার নবী মুস্তাফা একদিন নবুয়াতের কদমে হাঁটতে 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 বাড়ির দিকে আসছেন, আর বৃষ্টিপাত হচ্ছে আসমান থেকে। ভালো করে শুনবেন, বৃষ্টিপাত হচ্ছে আসমান থেকে। নবী আমার ভিজতে ভিজতে যেন আসছেন, আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছেন, আল্লাহর নবী বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছেন। আমি আয়েশা এই তোয়ালাটা নিয়ে অপেক্ষা করি, আমার নবী যখন বাড়ির দাওয়ায় পা রাখবেন, আমি আয়েশা, আমি নবী মুস্তাফার নূরের চেহারাটাকে আস্তে 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 মৃদুভাবে আমি মুছতে মুছতে খেদমত করব। কে?
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন, তিনি যখন ভিজতে ভিজতে আসছেন, বাড়ির দাওয়ায় যখন পা রাখলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের চোখ দিয়ে দর্শন করেছেন। এই মাত্র বৃষ্টি হচ্ছিল, নবী আমার ভিজতে ভিজতে আসছিলেন, কিন্তু নবী যখন বাড়ির দাওয়ায় পা রাখলেন, দেখা গেল আমার নবীর নূরের চেহারাতে এক বিন্দু পরিমাণ বৃষ্টির চিহ্ন নাই। নবী ভিজতে ভিজতে আসছেন, দেখতে পাচ্ছেন, কিন্তু বাড়ির দাওয়াই যখন পা রেখেছেন, দেখছেন উনার নূরের চেহারাতে এক বিন্দু বৃষ্টির চিহ্ন পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? ঘটনাটা আশ্চর্য না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার দরবারে রিকোয়েস্ট করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে একটু আগেই দেখতে পাচ্ছিলাম, আপনি বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছিলেন। কি ব্যাপার? আপনার শরীর মোবারকে এক ফোঁটাও বৃষ্টির চিহ্ন নাই কেন হুজুর গো? এর ভেদটা একটু জাহির করে দিন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন, আমার নবী কখনো উচ্চ স্বরে হাসতেন না। আমার নবী মুস্তাফা যখন হাসতেন মুস্কুরাতেন, তখন মৃদু 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 হাসতে থাকেন। দয়ার নবী আমার মুচকি মুচকি হাসতে হাসতে বলছেন, এই শোনো শোনো হযরতে আয়েশা, আজকের যে বৃষ্টিপাতটা হচ্ছিল, এটা দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টিপাত নয়। দুনিয়ার সাধারণ বৃষ্টিপাত পাহাড়ের উপরে অবতীর্ণ হয়, দুনিয়ার সাধারণ বৃষ্টিপাত নদ নদীর উপরে অবতীর্ণ হয়, দুনিয়ার সাধারণ বৃষ্টিপাত জমিনের উপরে অবতীর্ণ হয়, দুনিয়ার সাধারণ বৃষ্টিপাত সারা জমিনে অবতীর্ণ হয়। আজকের যে এই বৃষ্টিপাতটা দেখছিলে, এই বৃষ্টিপাতটা আল্লাহর খাস রহমতের বৃষ্টিপাত। এটা নবী রাসূলদের উপরে অবতীর্ণ হয়। এই বৃষ্টিপাতটা কোনো সাধারণ বৃষ্টিপাত নয়, এটা নবী রাসূল পয়গম্বর আম্বিয়াদের উপরেই পতিত হয়। ও ভাইয়েরা, বাবাজিরা আমার, মনে রাখবেন, আমার নবীর হাসিটা লাজবাব, নবীর কান্নাটা লাজবাব, নবীর ওঠা লাজবাব, নবীর বসা লাজবাব, নবীর শরীয়ত লাজবাব, নবীর তরিকত লাজবাব, নবীর হাকিকত লাজবাব, নবীর মারিফত লাজবাব। আমার নবী মুস্তাফার সমস্ত কিছু লাজবাব লাজবাব। আমার নবী মুস্তাফার আহলে বায়ত লাজবাব, আহলে বায়ত লাজবাব। আমার নবী মুস্তাফার সাহাবীরা লাজবাব, নবীর সাহাবীরা লাজবাব। আমার নবী মুস্তাফার পবিত্র নসল লাজবাব, পবিত্র বংশ লাজবাব। আরে নবীওয়ালা হযরতে আকবর দিওয়ানজি পিয়ার মতো মহান শখসিয়ত যারা, উনারাও নবীর ছোঁয়ায় লাজবাব, আহলে বায়তের ছোঁয়ায় লাজবাব, গৌসে পাকের ছোঁয়ায় লাজবাব, গরিব নামাজের ছোঁয়ায় লাজবাব। আকবর দিওয়ানজি পিয়ার মতো মহান শখসিয়ত, উনারাও হলেন লাজবাব। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা আমার, আমরা প্রত্যেকেই জানি আমার নবী মুস্তাফা রহমতে আলম, উনি রবিউল আউয়াল মাসে দুনিয়ায় এসেছেন, আবার রবিউল আউয়াল মাসে পৃথিবী ত্যাগ করেছেন। আমার নবী মুস্তাফা রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছেন, রবিউল আউয়াল মাসে পৃথিবী ত্যাগ করেছেন, বেসালে হক গ্রহণ করেছেন। আর নবী মুস্তাফার পবিত্র দামাদ, যিনি ইসলামের চতুর্থ খলিফা, যাকে আমিরুল মুমিনিন বলা হয়, যাকে মাওলাল মুসলিমিন বলা হয়, যাকে আসাদুল্লাহ বলা হয়, যাকে আবু তোরাব বলা হয়, যাকে আবুল হাসান বলা হয়, যাকে আবুল হুসাইন বলা হয়, যাকে আবুর রাইহানাতাইন বলা হয়, যাকে মাউলুদে কাবা বলা হয়, যাকে মাউলুদে হারামাইন বলা হয়, যাকে ইমামুল আউলিয়া বলা হয়, ইমামুল আউলিয়া বলা হয়, হায়দারে কার্রার, আমার মাওলা আলী মুশকিল কুশা, উনি পবিত্র রজব মাসের 13 তারিখে দুনিয়ায় এলেন, পবিত্র রজব মাসের 13 তারিখে দুনিয়ায় এলেন। আর পবিত্র মাহে রমজান শরীফের, এই পবিত্র মাহে রমজান শরীফের উনি 21 তারিখে উনি শাহাদাতের জাম পান করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইরা, বাবাজিরা আমার, 40 হিজরির এই 19 রমজান তারিখে, 19 রমজান মানে আজকের তারিখে, এই 40 হিজরির 19 রমজান তারিখে আমার মাওলা আলী
আলী হায়দারে কাররার মুশকিল কুশা কুফার মসজিদে নামাজের জন্য গিয়েছেন, কুফার মসজিদে নামাজের জন্য গিয়েছেন। আমার মাওলা আলী মুশকিল কুশা নামাজে দণ্ডায়মান হয়ে গিয়েছেন, নামাজে রুকু করে নিয়েছেন, নামাজে সাজদা করে নিয়েছেন। এমন সময় একজন ঘাতক ব্যক্তি যার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম নামক ওই খারেজি বেঈমান ব্যক্তি আমার মাওলা আলী পাকের পবিত্র মস্তক মুবারকে বিষাক্ত বিষ মাখা তলোয়ার দিয়ে একেবারে সজোরে আঘাত করে, সজোরে আঘাত করে। আমার মাওলা আলী মুশকিল কুশা আর নামাজের হালতে আঘাত পাওয়ার পরে উনি নামাজ ছাড়েন না, নামাজ ছাড়েন না। কেমন নামাজের মোহাব্বত, কেমন মুস্তাফার শরীয়তের মোহাব্বত, কেমন মুস্তাফার তরিকতের প্রতি মোহাব্বত, কেমন নবীর আদর্শের প্রতি মোহাব্বত। নামাজ ছাড়েন নাই, ছাড়েন নাই, ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই। নামাজের পরে উনি বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি 100% সফল হয়ে গিয়েছি, আমি 100% সফল হয়ে গিয়েছি, সফল হয়ে গিয়েছি। তার কারণ আমার দো আলামের বাদশাহ নবী মুস্তাফা আমার শাহাদাতের ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে উনি ভবিষ্যৎবাণী অনেক আগেই করে দিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা আমার, দুনিয়ার কোটি 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 মানুষ, কেউ হসপিটালে জন্মগ্রহণ করে, কেউ বাড়িতে জন্মগ্রহণ করে, কেউ গাড়িতে জন্মগ্রহণ করে, কেউ বিভিন্ন জায়গাতে জন্মগ্রহণ করে, কিন্তু হায়দারে কাররার আমার মাওলা আলী মুশকিল কুশা, হায়দারে কাররার মাওলা আলী উনি জন্মগ্রহণ করলেন তো আল্লাহর পবিত্র কাবা ঘরে। এই জন্য বলা হচ্ছে আরে কাবে মে বিলাদাত, বলুন আলী আলী, কাবে মে বিলাদাত, মসজিদ মে শাহাদাত, काबे में विलादत, मस्जिद में शहादत, हम सब का मौला, मन कुंतो मौला, हम सब का मौला, हसनैन का बाबा। আমার মাওলা আলী মুশকিল কোশা সম্পর্কে দয়ার নবী আমার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়ালা ইউবগিদুহু মুমিনুন, লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়ালা ইউবগিদুহু মুমিনুন। এই আলী, এই আলী হায়দারে কাররার, দুনিয়ার কোন মুনাফিক লোক তোমায় ভালোবাসবে না, বাসবে না, বাসবে না। আর দুনিয়ার কোন মুমিন বান্দা তোমার প্রতি হিংসা বিদ্বেষ রাখতে পারবে না। আম্বিয়াদের বাদশাহ আমার নবী, पैगंबरদের বাদশাহ আমার নবী, দোনো আলামের বাদশাহ আমার নবী, সমগ্র সৃষ্টির বাদশাহ আমার নবী। আর বেলায়েতের বাদশাহ হলেন হায়দারে কাররার, যিনি হলেন মাওলা আলী। তাই উনার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, सीरते जन्नत अली अली, मौलाए कायनात अली अली, सीरते जन्नत अली अली, मौलाए कायनात अली अली, शांति ओ नाजत अली अली, शांति ओ नाजत अली अली, अली अलिया अली अलिया अली अलिया अली अली। সিরাত মানে হলো রাস্তা। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিধা রাস্তায় চালনা করুন, আল্লাহ আমাকে সোজা রাস্তায় চালনা করুন। আল্লাহর কোরআন বলছে নবীজিনদেরকে ফলো করো, আল্লাহর কোরআন বলছে সিদ্দিকিনদেরকে ফলো করো, আল্লাহর কোরআন বলছে সালিহিন শুহাদাদেরকে ফলো করো, আল্লাহর কোরআন বলছে হুজুর আকবর দিওয়ানজি পিয়ার মতো মহান শখসিয়ত যারা, আরে সালিহিন বান্দাদেরকে ফলো করো। আমার আল্লাহ রব্বুল আলামিন এর হাকিকাতে বুঝিয়ে দিলেন, আরে সিদ্দিকে আকবরের মান্যওয়ালা হয়ে যাও, ফারুকে আজমের মান্যওয়ালা হয়ে যাও, ওসমানে
গানির মাননেওয়ালা হয়ে যাও, হযরতে বেলালের মাননেওয়ালা হয়ে যাও, মাওলা আলীর মাননেওয়ালা হয়ে যাও, ইমামে হাসানের মাননেওয়ালা হয়ে যাও, ইমামে হুসাইনের মাননেওয়ালা হয়ে যাও, ইমাম বুখারীর মাননেওয়ালা হয়ে যাও, ইমাম তিরমিজির মাননেওয়ালা হয়ে যাও, ইমাম জাফর সাদিকের মাননেওয়ালা হয়ে যাও, 12 ইমামের মাননেওয়ালা হয়ে যাও, ইমামে আজমের মাননেওয়ালা হয়ে যাও, ইমামে শাফিঈর মাননেওয়ালা হয়ে যাও, ইমামে মালিকির মাননেওয়ালা হয়ে যাও, ইমামে আহমদ বিন হাম্বলের মাননেওয়ালা হয়ে যাও। আমার আল্লাহ জানিয়ে দিলেন গৌসে আজমের মাননেওয়ালা হয়ে যাও, গরিব নামাজের মাননেওয়ালা হয়ে যাও, হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাননেওয়ালা হয়ে যাও, সৈয়দ হোসেন সাকের মানির মাননেওয়ালা হয়ে যাও। মাজুরিয়ার জমিনে যিনি আরাম ফরমাচ্ছেন হুজুর আকবর দিওয়ানজি পিয়ার মতো আল্লাহর ওলি যারা, আল্লাহর মহান ওলি যারা, আরে তাদের মাননেওয়ালা হয়ে যাও। আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি নবিয়্যিনদেরকে ইনাম দিয়েছি, আমি সিদ্দিকিনদেরকে ইনাম দিয়েছি, আমি শহাদাদেরকে ইনাম দিয়েছি, আমি হযরতে আকবর দিওয়ানজি পিয়ার মতো মহান শখসিয়ত আল্লাহর ওলি যারা, আমি এদের পথে ইনাম দিয়েছি। ইনাম মানে পুরস্কার। তাই বলছে জান্নাতে খোদার যারা সরদার তাদের পিতা আলী। জান্নাতের সরদার কারা? ইমামে হাসান এবং ইমামে হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা দলিলি কথা বলছি, দালালি কথা বলছি না। আমার নবী